এবার আমার প্রশ্ন হলো, ঋণ করে কুরবানি করা জায়েজ আছে কিনা সেটা আমি জানতে চাই। জি ভাই, আপনি জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা জায়েজ আছে কিনা। কোরবানির সময়সীমা হলো 3 দিন, জিলহজের 10, 11, 12। এই 3 দিন কোনো ব্যক্তির উপরে যদি কোরবানি ওয়াজিব হয় আর উপস্থিত তার কাছে কোনো টাকা না থাকে, তাহলে সেই ব্যক্তি ঋণ করেও কোরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখা চাই, এই ঋণ যেন কোনো সুদি সিস্টেমে না হয়, কোনো হারাম সিস্টেমে না হয়, এটার প্রতি একটু খেয়াল রাখা চাই। বাকি তার কোরবানি ঋণ করে হলেও করতে হবে এবং আদায় হবে, কোনো সমস্যা নেই। এবার আমার প্রশ্ন হলো, মনে করেন 7 জনে মিলে শরিক হয়ে একটি পশু ক্রয় করলো। এখন এর মধ্যে একজনের মৃত্যু হয়ে গেল, এখন এটার বিধান কি? আপনি জানতে চেয়েছেন কোরবানির পশুতে একাধিক ব্যক্তিকে নিয়ে কোরবানি পশু খরিদ করার পরে যদি কোরবানি করার আগেই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে তার বিধান কি। কোরবানির পশুতে যিনি শরিক হয়েছিলেন, তিনি যদি কোরবানির পশু জবাই করার আগেই মৃত্যুবরণ করে, তাহলে তার ওয়ারিশ আছে। তাই তার যে ওয়ারিশ রেখে গেছেন, এই ওয়ারিশদের সাথে কথা বলবেন। ওনারা যদি অনুমতি দেয় যে না, বাবার পক্ষ থেকে কোরবানি করেন, তাহলে এই কোরবানি আপনি করবেন। আর যদি ওনারা অনুমতি না দেয়, তাহলে আপনি তার অংশের টাকাটা তাকে ফিরিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার একটা অংশ কমে গেল, আপনি চাইলে আরেকজন নতুন করে শরিকও নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এবার আমি জানতে চাই, বিদেশে অবস্থানরত ব্যক্তি নিজ দেশে অথবা অন্যত্রে কুরবানি করা জায়েজ আছে কিনা? বিদেশে অবস্থানরত যারা প্রবাসী ভাই আছেন, আমাদের বিদেশে থাকে, উনাদের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় বা ওনারা যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওদের কোরবানিটা আমাদের এই দেশে বা অন্যথায় দেওয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। হলো, একই পশু একাধিক ব্যক্তি জবাই করার বিধান কি জানতে চাই। আপনি জানতে চেয়েছেন একই পশু একাধিক ব্যক্তি জবে করার বিধান কি। একই পশু একাধিক ব্যক্তি আমাদের সমাজে আসলে জবে করে না। তবে অনেক সময় দেখা যায়, এরকম হয়ে যায় যে জবে করে চলে গেছে, জবে করার পর দেখা গেল যে না, এটা জবে সম্পন্ন হয় নাই, তখন আরেকজন গিয়া হয়তো আরেকটু কেটে দেয়। এক্ষেত্রে তার বিধান কি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যিনি প্রথমে জবে করবেন তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন। উনি জবে করে চলে যাওয়ার পরে যদি দেখা যায় যে না, জবে সম্পন্ন হয় নাই, তখন অন্য কোনো ব্যক্তি বা কোনো কসাই যদি গিয়া সেই গরুর গলার মধ্যে আবার কাটতে চায়, বা সামান্য একটু কাটার বাকি আছে, সামান্য একটু যদি কাটতে চায়, এক্ষেত্রে ওই ব্যক্তিরও আলাদাভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এভাবে যদি একজনের পর আরেকজন, দুইজন, তিনজনও লাগে, প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। অন্যথায় এই জবে সহি হবে না এবং এই পশুর গুস্ত খাওয়া হালাল হবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করা অত্যন্ত জরুরি। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় পশুর নিস্তেজ হওয়ার জন্য, তাড়াতাড়ি নিস্তেজ হওয়ার জন্য অনেকেই ছুরির আঘাত করে গলার ভিতরে। এই ছুরির আঘাত যিনি করবেন, এটা তো প্রথমত করা হলো, এটা করা জায়েজ না, এটা করা যাবে না। এরপরেও যদি কোনো কসাই বা যদি কোনো ব্যক্তি করে, এক্ষেত্রে তারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কুরবানির পশু নিজে জবাই করতে পারবে কিনা? হ্যাঁ জি ভাই, আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু নিজে জবাই করতে পারবে কিনা। কোরবানির পশু নিজেরটা নিজে জবে করা, এটাই হলো উত্তম। যদি কোনো কারণে সে জবে করতে না পারে, তাহলে অন্যকে দিয়েও জবে করাতে পারবে, এতে করে কোনো সমস্যা নাই। তবে এক্ষেত্রে যিনি কোরবানি দিচ্ছেন, সে যদি সামনে থাকে বা উপস্থিত থাকে, এটা তার জন্য ভালো। এখানে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখা দরকার, যদি সে পুরুষ হয় তাহলে সে হয়তো সামনে আসলো বা কোরবানি স্থলে উপস্থিত রয়ে গেল। আর যদি মহিলা হয়, তাহলে তাকে কোনোভাবেই কোরবানি স্থলে উপস্থিত করা জরুরি না, কারণ এর চাইতে তার পর্দা করাটা হলো বেশি জরুরি। কুরবানির পশু জবাইকারীকে কি পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কিনা সেটা জানতে চাই। জি ভাই, আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু যিনি জবাই করেন, তাকে কোনো পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কিনা। প্রথমত কথা হলো, কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। যদি কোনো কারণে নিজে জবাই করতে না পারে, তাহলে সে অন্যকে দিয়ে জবাই করাতে পারে। তবে তাকে পারিশ্রমিক দেওয়া শুধু জায়েজ আছে এটা না, বরং জরুরি। তাকে পারিশ্রমিক দেওয়াটা জরুরি। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কুরবানির কোনো পশুর অংশ দিয়া, কুরবানির পশুর কোনো অংশ, চামড়া, চর্বি, হাড্ডি, গোশত, এই সমস্ত কোনো বিষয়কে পারিশ্রমিক হিসাবে দিলে সেটা জায়েজ হবে না, আলাদাভাবে তাকে পারিশ্রমিক দেওয়া আছে।